নতুন সরকার গঠিত হবে, সেই সরকারের কাছে আমি আবেদন করব, এই আশায় বুক বেঁধে আছি। তো আমি আপনার প্রশ্ন করছেন, তার সঠিক গুছিয়ে উত্তর আমি গোছানো উত্তর দিতে পারবো না। তবে আমি যে পরিশ্রম করেছি, এই পরিশ্রমের যে সত্যতা, এই সত্যতা বলতে গেলে যে আমার চাওয়া পাওয়া সেটা হচ্ছে যে সরকার আমার আহ্বান, আমল নিক, আমার ডাক সরকারের কানে পৌঁছে, সরকার শুরু। সরকার, আমি যেটা বলছি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, 12টা প্রমাণ আমি পেয়েছি, আমি আমার বইয়ে দেখেছি। সরকার এই প্রমাণগুলো পরীক্ষা করুক, পরীক্ষা করে যদি সত্য হয় তাহলে সরকার এটা গ্রহণ করুক, আর যদি মিথ্যা হয় তাহলে আমি বিদায় নেব। এটা কি আসলে বাংলাদেশ সরকারের কি ক্ষমতা আছে যে এই জিনিসটা মানে পরীক্ষা করে প্রুভ করা? এটা আপনি কি মনে করেন যে বাংলাদেশ থেকে কি এটা সম্ভব? আমি একজন সাধারণ মানুষ, আমার ভাষা সাধারণ, আমার বুঝ সাধারণ। যখনই মানুষ আসে তখন তাদের প্রশ্নের উত্তর যখন আমি দিই, এগুলো প্রমাণ করে দেখাই, তারা অতি সহজেই ওটা বুঝে নেয়। তো এটা এমন কিছু না যে যন্ত্র লাগবে, দেখতে হবে, তা দেখতে হবে, অমুক ইতিহাস ঘটতে হবে, এসবের কোনো যা কিছু দেখানো হচ্ছে এখন, যে পৃথিবী সূর্য চারিদিকে ঘুরছে, এইটা বোঝাতে গিয়ে যে সমস্ত ইন্টারনেটে বিভিন্ন কিছু লেখে, ছবি আঁকে, দেখায়, এগুলো সব ভিত্তিহীন। যেহেতু পৃথিবী ঘুরছে না, পৃথিবী ঘোরা মাথায় নিয়ে যে যা করবে তাই প্রমাণহীন। মানে পৃথিবী ঘুরছে না বলতে কি পৃথিবী কি স্থির অবস্থায় আছে? হ্যাঁ, পৃথিবী স্থির বলতে পৃথিবী সূর্যের কক্ষপথ রয়েছে, সূর্যের কক্ষপথের কেন্দ্র রয়েছে, ওই কেন্দ্র থেকে সামান্য দক্ষিণ দিকে সরে উপকেন্দ্রে রয়েছে, উপকেন্দ্রে পৃথিবী রয়েছে। পৃথিবীর আণবিক গতি আছে 24 ঘন্টায়, সে নিম্নের উপরে এক পাক করে ঘোরে। আর সূর্য তার কক্ষপথে 365 দিনে এক পাক ঘোরে, 365.2 পাক। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষের উপরে ঘোরে আর সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, আর আমরা পড়ে আসতেছি যে হচ্ছে সূর্য তার অক্ষের উপরে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পার্থক্য তো এতটুকু, এটাই আপনি বুঝাইতে চাচ্ছেন। পৃথিবী অবশ্যই ঘোরে, সে হচ্ছে তার নিজ অক্ষের উপরে ঘোরে, সূর্যের চারিপাশে ঘোরে না। আপনার তো বুঝতে হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, তো এখন এই বিষয়ে হচ্ছে প্রমাণ দিতে আপনি কতটুকু মানে কনফিডেন্সিয়ালি বলতে পারেন যে আপনি প্রমাণ দিতে সক্ষম? এটা আপনার আত্মবিশ্বাস কতটুকু? আমি তো আমার কথা যখন বলবো তখন আমি বলবো আমি 100 ভাগ অনেক কিছু। এই জন্য আমি সরকারকে বলছি, আহ্বান করছি, এটা পরীক্ষা করা হোক। মানে আপনার দাবি যে হচ্ছে আসলে যে সেক্টর থেকে এটা পরীক্ষা করার মতো সেক্টর, সেই সেক্টরে পরীক্ষা করে যাচাই বাছাই করে নিক, আপনি সেটা মানে ক্লিয়ার করে বুঝাইতে সক্ষম। তো আপনার কাছে 12টা প্রমাণ, তো আমি 2টা প্রমাণের কথা বলি। যদিও আমরা আপনার এই বিজ্ঞান থিসিসে হয়তো এত বুঝবো না, কিন্তু আপনার যে দীর্ঘ সময়ের অক্লান্ত পরিশ্রম, দীর্ঘ সময় ধরে আপনি একটা গবেষণা করে এইটা নিয়েই আপনার জীবন কাটাচ্ছেন, যেখানে অত্র এলাকায় সবাই আপনাকে গবেষক হিসাবেই চেনে, কিন্তু কেউ কেউ হাস্যকর হিসাবে নেয়, কেউ আবার আপনাকে মানে পাগল হিসাবে, এটা আমরা শুনেছি। যার জন্য মূলত কিন্তু আপনার সাথে আজকে আমি বসেছি যে এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য। আপনি যে সূত্রটা আসলে আমাদেরকে বলবেন, হয়তো এই সূত্রের ভাষা বোঝার সক্ষমতা হয়তো আমাদের হবে না, তবে আপনি যে দীর্ঘ সময় ধরে এর পিছনে সময় দিচ্ছেন, এটা যে আসলে ফুল ক্লিয়ার কিন্তু আপনি জানেন, আপনার এর থেকে আমরা বুঝতে পারছি। তো আসলে মানে শেষ অবধি পর্যন্ত যে আপনি আছেন, এইটা করতে যেয়ে আপনি আসলে বর্তমানে কি পরিস্থিতিতে আছেন? মানে আপনার যা কিছু ছিল তা কি আছে না শেষ হয়ে গেছে? মানে আপনার অবস্থান বর্তমানে এখন কি? আমি ওই যে আমি একটু আমার কথা পিছিয়ে যাবো প্রমাণের কথা। আমার 12টা প্রমাণ। আপনি যেহেতু প্রমাণের কথা বলতে চাচ্ছেন, আপনি 2টা প্রমাণ একটু শর্টে যদি বলেন আর কি, সেটা হয়তো আপনার এই প্রমাণটা 12টা প্রমাণের মধ্যে 2টা প্রমাণের কথা বলি। যদি পৃথিবী ঘুরতো তাহলে পৃথিবীবাসী কোনদিন গ্রহণের মুখ দেখতো না। পৃথিবী ঘুরলে গ্রহণ হবে না, চন্দ্রগ্রহণ যেটা বলা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, কোন গ্রহণই হবে না পৃথিবী ঘুরলে। একটা প্রমাণ, যেহেতু একটা প্রমাণ। আচ্ছা, দ্বিতীয়টা হলো যে যদি পৃথিবী ঘুরতো তাহলে চন্দ্র মাসে তো 27 দিনে,
29.5 দিনে চন্দ্রমাস পৃথিবী ঘুরলে পৃথিবীবাসী কোনোদিনও দেখতো না। সারা বিশ্বের মানুষ যদি একসঙ্গে হয়েও চেষ্টা করে যে পৃথিবী ঘুরিয়ে 29.5 দিনে চন্দ্রমাস করবো, ওরা পারবে না। তাহলে বর্তমান সারা পৃথিবীর মানুষ একসঙ্গে হয়েও যদি চেষ্টা করে যে পৃথিবী ঘুরিয়ে গ্রহণ দেখবো, সারা পৃথিবীর মানুষ মরা পর্যন্ত চেষ্টা করবে, কোনোদিনও একটা গ্রহণের মুখও দেখবে না। তাহলে তাহলে মানে যা কিছু হচ্ছে, মানে বর্তমান সিচুয়েশনে যা চলমান রয়েছে, তা যদি আপনার মানে সূর্য ঘুরিয়ে আর পৃথিবীকে তার অক্ষের উপর ঘুরিয়ে আপনার সূত্র প্রমাণ করা হয়, তাহলে চলমান ধারা কি ঠিক রয়েছে? হ্যাঁ, চলমান প্রুফ করে ধারা যে গ্রহণ হচ্ছে এটা হচ্ছে সূর্য ঘোরার কারণে, পৃথিবী ঘোরার কারণে না। 29.5 দিনে চন্দ্রমাস হচ্ছে, এটা সূর্য ঘোরার কারণে, পৃথিবী ঘোরার কারণে।